হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো প্রথমেই আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকে দিনটা জমিয়ে এনজয় করো, এটাই বলার। যদিও আজকে রবিবার, আলাদা করে ছুটির দিন কিছু নেই, তাও যে যেরকমভাবে পারো অবশ্যই সবাই এনজয় করো। তো আজকে রামনবমী উপলক্ষে কিন্তু জাটের কোথাও গিয়ে সেকেন্ড সং আজকে সারপ্রাইজিংলি রিলিজ করা হয়েছে, এবং এই গানটার কোথাও গিয়ে একটা ঝলক যে টিজার বা ট্রেলার এসেছিলো সেখানেও হালকা করে ছিল। এবার জাটের যে গানগুলো, যেমন প্রথম যে গানটাও, সেটার সঙ্গে অন্য কোনো গানের মিউজিকের মিল রয়েছে, সেটার যেমন আমি সমালোচনা করেছি। এটাও সত্যি বহুদিন পর কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার গান কিন্তু ভাই মজা দিচ্ছে। এটাও একদম মানে সত্যি কথা, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। যেমন প্রথম যে গানটা এসছে টাচ কি, আমি কিন্তু বেশ কয়েকবার শুনেছি। গানটার মধ্যে ভাইবস কিন্তু রয়েছে, একটা কমার্শিয়াল সিনেমাটিক যেরকম আইটেম সং হওয়া উচিত সেরকম একটা আইটেম সং ভালো লাগছে গানটা শুনতে। তো এইবার কিন্তু রামনবমী উপলক্ষে পারফেক্ট একটা সং আনা হয়েছে। দেখো, রামনবমী উপলক্ষে গান আনা হচ্ছে, এটা কিন্তু বড় ম্যাটার আমার কাছে নয়। গানটা কীরকম হয়েছে, গানটা কীরকমভাবে শ্যুট করা হয়েছে, কারণ অনেকেই মানে একটা ফ্যান ক্যাটারিং করার জন্য কিন্তু এরকম ধরনের রামনবমী গান এখন শ্যুট করছে, বহু সিনেমাতেই আমরা দেখেছি। কিন্তু সেগুলো প্রচণ্ড ওভার দ্য টপ দেখানো হচ্ছে, ব্যাপারটা ঠিক জমছে না এবং গানগুলো সে লেভেলে লাগছে না। কিন্তু এইখানে গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে এবং সানি দেওয়ালের ইন্ট্রোটা যেভাবে গানের মধ্যে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সত্যি কথা ইমপ্রেসিভ। মানে এরা যে বাজেট খরচ করেছে, গানটার পেছনে যে টাকা খরচ করেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গানটাকে যেভাবে শ্যুট করেছে এবং সম্ভবত সানি দেওয়ালের এন্ট্রিতে এই গানটা কিন্তু সিনেমা হলে বাজবে। আমার মনে হয় প্রপারলি এই সিনেমাটা এই শুক্রবার রিলিজ করতে পারতো, তাহলে না রামনবমী উপলক্ষে কিন্তু আরও বেটার কালেকশন করতো। কারণ সিকান্দার সেরকম চলেনি, তারা হয়তো ভেবেছে সিকান্দার দারুণ চলবে, সলমান খানের সিনেমা, সেই হিসেবে তারা হয়তো এক সপ্তাহ পরে আনা প্ল্যান করেছে। কিন্তু আমার মনে হয় এটার যে হাইপ ছিল, এই শুক্রবার এলে আই থিঙ্ক আরও বেটার বিজনেস করতে পারতো। আজকে যেহেতু রামনবমী প্লাস এরকম একটা গান সিনেমার মধ্যে ছিল, আজ কিন্তু লোকে সেলিব্রেট করার জন্য যেহেতু আজকে একটা ভালো কালেকশন আসতে পারতো, অন্তত এই গানটা যেভাবে শ্যুট করা হয়েছে। কারণ গানটা যেভাবে দেখানো হয়েছে, বেসিক্যালি এমন একটা টাইমে আসছে যখন এই রামনবমী উৎসবটার কি হচ্ছে, সেখানে আর কি সানি দেওয়াল পা রাখছে। মূলত আমার মনে হয় প্রথমে যে অ্যাকশনটা কি থানার ভিতরে হবে, তারপর আই থিঙ্ক এই গানটা হবে, যখন ওকে আর কি পাঠানো হবে শ্রীলঙ্কাতে এই রানাতুঙ্গার এগেনস্ট আর কি লড়ার জন্য, তখনও পা রাখছে এবং সেখানে রামনবমীর একটা উৎসব হচ্ছে। এবং সেখানে আমরা সানি দেওয়ালকে গানের মধ্যে আসতে দেখছি। অন্তত গানটা যেরকমভাবে শ্যুট করা হয়েছে দেখে তো তাই মনে হচ্ছে। এবং গানটাতে সানি দেওয়ালকে যা লাগছে, চারপাশে ওরকম হচ্ছে, এবং মাঝখান দিয়ে সানি দেওয়াল হেঁটে আসছে ওই এরকমভাবে জ্যাকেটটা পরে সানগ্লাসটা দিয়ে, আলাদাই সোয়াগ দেখাচ্ছে ভাই। সানি দেওয়ালকে আজ অবধি না কখনো নাচতে হয়েছে, না সিক্স প্যাকওয়ালা বডি করতে হয়েছে। ও যেরকম সেরকমই একটা সুটেড বুটেড লোক, সেটাই চিরকাল করে এসছে। মাঝখানে মিসিং হয়ে গেছিলো, এখন আবার নিজের ফিগারটা কিন্তু মেনটেন করেছে। প্রায় 67 বছর বয়স, দেখে কিন্তু লাগছে না সলমান খানের চেয়ে কিন্তু ইয়ং লাগছে। সলমান খানের মধ্যে যে এনার্জিটা এখন মিসিং, সেটা কিন্তু এখন সানি দেওয়ালের মধ্যে ভরপুর দেখা যাচ্ছে। লোকটা কিন্তু মানে গাদার টু কামব্যাক করার পরে মানে কামব্যাকটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, এবং এই জাট সিনেমাটা কিন্তু বক্স অফিসে কামাল দেখাবার কিন্তু দক্ষতা রয়েছে। এই গানটার কিন্তু ভাইবস রয়েছে, গানটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, গানটাকে যেরকম গ্যাঞ্জেটে শ্যুট করা হয়েছে, বড় স্কেলে যেভাবে দেখানো হচ্ছে এরকম উৎসবটাকে, সেটা দেখতে দারুণ লাগছে। এবং একটা হিরোর প্রপারলি এন্ট্রি, আমার মনে হয় সিঙ্গাম এগেন এরকম একটা গান থাকা উচিত ছিল অজয় দেবগানের এন্ট্রিতে। সিঙ্গাম এগেন টাইটেল ট্র্যাক না লাগিয়ে প্রপারলি এরকম একটা ইন্ট্রো দরকার ছিল অজয় দেবগানের। আমার কোথাও গিয়ে সিঙ্গাম এগেনের ক্ষেত্রে মনে হয়েছিল, যেহেতু ওটাকে পুরোপুরি সেই অজয় দেবগানকে রামরূপের যেহেতু আর কি দেখানো হয়েছিল, সেক্ষেত্রে ওই সিনেমাটা ঠিক যে জিনিসগুলো দরকার ছিল, সেটা এখন আমরা জাট সিনেমাটাতে দেখতে পাচ্ছি। তো আমার কিন্তু সিনেমাটা বেশ ভালো একটা ভাইবস দিচ্ছে প্রথম থেকে। সানি দেওয়ালের কোনো সিনেমার গান নিয়ে এইভাবে আলাদা করে কথা বলবো, এটাই তো 4-5 বছর আগে ভাবতাম, মানে কোথাও গিয়ে ভাবতাম না। কিন্তু এটার যে ইনিশিয়াল হাইপটা কিন্তু যথেষ্ট ভালো, এবং কথা বলতে ভালো লাগছে এই সিনেমাটাকে নিয়ে। এবং সাউথ এই ধরনের জিনিসগুলোকে খুব ভালোভাবে তুলে ধরে নিজেদের সিনেমাতে। যে হিন্দু যে রিচুয়াল যে উৎসবগুলো রয়েছে, দেখবেন ওদের গানে খুব ভালোভাবে প্রপারলি রুটেড ওয়েতে শ্যুট করে। বলিউডে হলে এটাই দেখতেন খুবই ওভার দ্য টপ লাগতো। শেষ মনে হয় বলিউডে এরকম গান ভালো শ্যুট হয়েছে বজরঙ্গি ভাইজানের যে গানটা, সেলফি লেটেলে পরে যে গানটা ছিল, প্রপারলি শ্যুট করা হয়েছিল। তারপর আপনারা ওরকম কোনো গান দেখাতে পারবেন না যেটা দেখে একটা প্রপারলি মানে একটা ভাইবস কাজ করবে। তো অনেকদিন পরে এই গানটার মাধ্যমে, এবং যেহেতু সাউথের টিম কাজ করেছে, সেই ভাইবসটা কোথাও গিয়ে কাজ করছে, সেই রুটেড ব্যাপারটা কোথাও গিয়ে কাজ করছে, যেভাবে গানটাকে দেখানো হচ্ছে। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।